কবরের কাছে নেওয়া হবে। فإن كانت صالحة قالت قدموني। নেককার ব্যক্তির যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পর যখন তার জানাজা আদায়ের পর লাশটাকে খাটিয়ায় উঠানো হয়, তখন বলতে থাকে কদ্দিমুনি, আমাকে দ্রুত সামনের দিকে নিয়ে চলো। সুবহানাল্লাহ বলেন না? বুখারী শরীফের 1314 নম্বর হাদিস। ওয়াইন কানাত গায়রা সালিহাতিন, যদি কোনো গুনাহগার ব্যক্তির মৃত্যু হয়ে যায়, যখন কোনো পাপিষ্ঠ পাপাচার ব্যক্তি মৃত্যুবরণ করে, যদি কোনো জালেম মৃত্যুবরণ করে, যদি কোনো জালেমের মৃত্যু হয়ে যায়, তখন সে বলতে থাকে ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা। তখন চিৎকার করতে থাকে, ক্রন্দন করতে থাকে, হায় আফসোস, তোমরা আমাকে আজ কোন দিকে নিয়ে যাচ্ছ। চিৎকার করতে থাকে, ক্রন্দন করতে থাকে। বলা হয়েছে যে ওয়ালাউ সামিআ সাইকা, এই আওয়াজ যদি কোনো মানুষ শুনতো, কোন পাপিষ্ঠদের মৃত্যু দাফনের জন্য লাশের কাছেও তারা উপস্থিত হতো না। যদি এই আওয়াজ কোন মানুষ শুনতো, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে যেত। সম্মানিত হাজিরিন, প্রিয় যুবক ভাইরা, আপনি বিশ্বাস করেন, আপনি যদি গুনাহগার হয়ে থাকেন, আপনি যদি রব্বি কারীমের কাছে ক্ষমা চেয়ে না নিয়ে মৃত্যুবরণ করেন, আপনাকে যদি রব্বি কারীম ক্ষমা না করে, আপনার মৃত্যু অনেক কঠিন হবে, আপনার মৃত্যু অনেক যন্ত্রণার মৃত্যু হবে। আপনিও চিৎকার করতে থাকবেন, ক্রন্দন করতে থাকবেন। এই জন্যই তো পাপিষ্ঠদের আওয়াজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত মানুষ থেকে গোপন রেখেছেন, যেন আমার জীবিত বান্দারা ভয় না পায়। এই লাশগুলো যদি জমিনের মধ্যে পড়ে থাকে, ফেটে ফুলে ফেপে পচে দুর্গন্ধ হয়ে যাবে, এলাকার মধ্যে মানুষ বসবাস করতে পারবে না, দূরে কোথাও পালিয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আসুন এই মাসে আমরা শিক্ষা গ্রহণ করি, গুনাহ থেকে বেঁচে থাকি। হাদিসের মধ্যে আসছে উকিদাতিন নার আলফা সানা, বলা হয়েছে যে জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। এরপর হয়েছে 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হলো সাদা। আবার সেটাকে 1000 বছর পর্যন্ত